হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পটল চিংড়ি রেসিপি। তো দেখতেই পেলে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো অ্যান্ড জিরে মরিচ বাটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ গোল গোল করে পটল কেটে নিয়েছি, আর সাথে চিংড়ি মাছগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ দারচিনি, জিরে, এলাচ, শুকনো লঙ্কা অ্যান্ড লবঙ্গ নিয়ে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেলে এখানে পটল অ্যান্ড আলুকে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার একটু আঁচটা কমিয়ে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে তেল গরম হয়ে গেলে আমি যে ফোড়ন দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি এবং লঙ্কাও সাথে দিয়ে দিয়েছি। আর এগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আর কি তেল ছাড়ছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ধনিয়া গুঁড়ো অ্যান্ড লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য। তো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আর কি ভালো করে ভেজে নেব। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তারপরে ভেজে নেওয়ার পরে আমি ওর ভেতরে দিয়ে দিয়েছি আলু অ্যান্ড পটলগুলোকে। তারপরে এগুলো ভালো করে কষে নিয়ে সাথে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো তারপরে আরও একটু ভালো করে কষে নিয়ে আমি দিয়ে দিয়েছি জল। তো এভাবেই ফুটে উঠলে এটাকে আমি দিয়ে দেবো ঢাকা। তো দেখতেই পাচ্ছি এভাবে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আবার ঝোলটাও কমে গেছে এবং হচ্ছে একদম পুরো রসা রসা টাইপের হয়ে গেছে। তো এখন নামানোর সময় আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলা দিলেই এখানে হচ্ছে পটল চিংড়ি রেডি, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে। আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি এখন পটল চিংড়ি নিয়ে খেতে বসে পড়েছি, আর তোমরাও ট্রাই করে দেখবে এরকম বাড়িতে। তো চলো, আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং মিনি ব্লগে। টাটা।